আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাইন এডুকেশন ফ্যামিলি। প্রিয় শিক্ষার্থী, বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও আমরা অ্যাডভার্ব নিয়ে কথা বলবো। আশা করি গত ক্লাসের অংশটুকু সবাই খুব ভালোভাবে প্র্যাকটিস করেছো। অ্যাডভার্ব আসলে কি আমরা কিন্তু সেটা বলেছি যে এটা মডিফাই করবে। কাকে মডিফাই করবে? ভার্বকে বেশি মডিফাই করবে। আমি সহজভাবে কিছু কথা আগে তোমাদেরকে বলে নেই। অ্যাডভার্ব যদি ভার্বের কথা বলে সেটা অ্যাডভার্ব হবে। যদি সেটা হয় ভার্বের সময়, সময় ইংরেজি কি? টাইম, তাহলে সেটা হবে অ্যাডভার্ব অফ টাইম। যদি সেটা হয় ভার্বের স্থান, তাহলে সেটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। এরকম কিছু অ্যাডভার্ব নিয়ে আজকে আমরা কথা বলবো। সিম্পল অ্যাডভার্ব, এই সিম্পল অ্যাডভার্বকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে দেখো অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ রিজন আর পারপাস বা কজ অ্যান্ড ইফেক্ট, অ্যাডভার্ব অফ অ্যাসারশন, অ্যাডভার্ব অফ অর্ডার, অ্যাডভার্ব অফ নাম্বার। তাহলে এখন আমরা এরকম এই অ্যাডভার্বগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমাদেরকে কি বলেছি আমি প্রথমে? অ্যাডভার্ব অফ টাইম। দেখো, অ্যাডভার্ব অফ টাইম কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সময় বোঝাতে অ্যাডভার্ব অফ টাইম ব্যবহার করা হয়। তো আসি আমরা কথা শুনি যে ভার্বের সময় বুঝাইলে সেটা হবে অ্যাডভার্ব অফ টাইম। ভার্বের সময় বুঝালে কেমন কেমন করে? আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, আমি সেখানে গিয়েছিলাম গতকাল। আমি গতকাল সেখানে গিয়েছিলাম। তাহলে যাওয়ার সময় কখন? এটা কার সময়? এই ইয়েস্টারডেটা কার সময়? যাওয়ার সময়। যাওয়ার সময়টা কখন? গতকাল। তাহলে ভার্বের সময় বুঝাইছে সেটা হলো অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। আচ্ছা, এইখানেই যদি আমি বলি আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, ইয়েস্টারডে দেয়ারের নিচে যদি আমরা আন্ডারলাইন করি তাহলে কি হবে? আমি সেখানে গিয়েছিলাম, তাহলে যাওয়ার স্থান কোথায়? সেখানে। তাহলে দেয়ারটা হবে স্থান, মানে অ্যাডভার্ব অফ প্লেস। এটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। তার মানে যদি ভার্বের সময় বোঝায় সেটা হবে অ্যাডভার্ব অফ টাইম। যদি ভার্বের স্থান বোঝায় তাহলে সেটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা, তাহলে ভার্বের সংখ্যা বোঝালে কি হবে? অ্যাডভার্ব অফ নাম্বার, সংখ্যার ইংরেজি নাম্বার। ভার্বের যদি ধরন বোঝায় তাহলে হবে অ্যাডভার্ব অফ ম্যানার। ভার্বের যদি ধরন বোঝায় অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে দেখি আমরা এগুলোও দেখব। এইখানে দেখো অ্যাডভার্ব অফ টাইমের কিছু এক্সাম্পল দেওয়া আছে। হোয়েন, হোয়াইল, সুন, ইমিডিয়েটলি, ইনস্ট্যান্টলি, টুডে, ইয়েস্টারডে, টুমোরো, নাও, দেন, ডেইলি, এগো, বিফোর, আফটার, আর্লি, সামটাইম, সামটাইম, অলরেডি, সিন্স, এটসেট্রা। এরপর দেখো অ্যাডভার্ব অফ টাইম। অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি অ্যাডভার্ব অফ টাইম যে ভার্বের সময় নির্দেশ করবে সেটা হলো অ্যাডভার্ব অফ টাইম। আর এটা আমরা কিভাবে পেতে পারি? অ্যাডভার্ব অফ টাইমকে বের করার সহজ আরেকটা উপায় বলা হয়েছে। ভার্বকে কখন বা হোয়েন দ্বারা প্রশ্ন করে অ্যাডভার্ব অফ টাইম পাওয়া যায়। এরপর অ্যাডভার্ব অফ প্লেস, ভার্বের সময় স্থান বোঝাবে। কেমন? কাম হেয়ার, এখানে আসো, আসার স্থান, অ্যাডভার্ব অফ প্লেস। দ্য থিপ র্যান অ্যাওয়ে, কাম ইন, এই ইনটা মানে ভিতরে আসো, ভিতরে, স্থান বোঝাচ্ছে, তাহলে সেটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। হেয়ার, দেয়ার, হিদার, দিদার, হেন্স, ফার, নেয়ার, নিয়ার বাই, অ্যাওয়ে, অ্যাব্রোচ, এহেড, ওভারহেড, অ্যাবভ, ডাউন, আপ, এটসেট্রা। এগুলো হলো অ্যাডভার্ব অফ প্লেস। আর অ্যাডভার্ব অফ প্লেস আমরা কিভাবে প্রশ্ন করে পাবো? ভার্বকে কখন, কোথায় বা হোয়ার দ্বারা প্রশ্ন করে আমরা অ্যাডভার্ব অফ প্লেস পাবো। এরপর অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানারের বাংলা আমরা জানি, ম্যানার মানে ধরন। ধরন কি? যেমন আমি এখন কথা বলতেছি, আমি কিভাবে কথা বলতেছি? আমি হেসে হেসে কথা বলতেছি, আমি জোরে জোরে কথা বলতেছি। এই যে আমার কথা বলার একটা ধরন, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। ভার্বের ধরন বোঝালে সেটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। ছেলেটি হাঁটে, কিভাবে হাঁটে? দ্রুত হাঁটে, এটা তার হাঁটার ধরন। মেয়েটি কান্না করে, কিভাবে কান্না করে? উচ্চ স্বরে, লাউডলি, সেটা হলে অ্যাডভার্ব অফ ম্যানার হবে। ভার্বের ধরন বোঝালে সেটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। দেখো, রানা স্পিক্স ফ্লুয়েন্টলি, কিভাবে কথা বলে? ফ্লুয়েন্টলি, স্বতঃস্ফূর্তভাবে।
মামুন ইজ ওয়াকিং কুইকলি, কিভাবে হাঁটতেছে? দ্রুতভাবে হাঁটতেছে। তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আর অ্যাডভার্ব অফ ম্যানারের সাধারণত এলওয়াই যুক্ত হয় এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এগুলো আমরা যদি এক্সাম্পলগুলো দেখি, নাইসলি শুধু এলওয়াই যে যুক্ত হবে, সাধারণত কিন্তু এলওয়াই যুক্ত হয়, কিন্তু সকল অ্যাডভার্ব অফ ম্যানারেই কিন্তু এলওয়াই যুক্ত হবে না। যেমন হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। কিভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়, দৌড়ানোর ধরন, কিন্তু এটা কিন্তু এলওয়াই যুক্ত হয়নি। সাধারণত যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয় সেটা হয় অ্যাডভার্ব অফ ম্যানার, সেটা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, দেখো নাইসলি, ব্যাডলি, ক্লোজলি, কারেক্টলি, ব্রেভলি, স্যাডলি, সফটলি, স্টেডিলি, স্লোলি, সাউন্ডলি, সুইটলি, সিম্পলি, দাস, ওয়েল, ফাস্ট, এগুলোও কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার। আর আমরা হাউ বা কিভাবে দ্বারা প্রশ্ন করে অ্যাডভার্ব অফ ম্যানার পেতে পারি। এরপর অ্যাডভার্ব অফ ডিগ্রি। ডিগ্রি মানে কি? ডিগ্রি মানে মাত্রা, মাত্রা বোঝাবে। তাহলে এই অ্যাডভার্বটা মাত্রা বোঝাবে। মাত্রা মানে কি? কতটুকু, হাউ মাচ, কতটুকু। কার মাত্রা বোঝাবে? কোনো অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের মাত্রা বোঝাবে। যেমন আমি বললাম হি ইজ গুড, সে ভালো। কতটুকু ভালো বোঝা যাচ্ছে না, সে ভালো। কিন্তু যখন বলবো হি ইজ ভেরি গুড, ভেরি গুড, এই ভেরিটা কিন্তু ভালো মানে গুডের মাত্রা বোঝে। কতটুকু ভালো? খুবই ভালো। খুবই শব্দটা গুডকে মডিফাই করতেছে, অর্থাৎ যে অ্যাডভার্ব কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ডিগ্রি। দেখো হি ইজ টু উইক, এই যে উইক কিন্তু অ্যাডজেক্টিভ, তাকে মডিফাই করতেছে। হি ইজ কোয়াইট ক্যাপাবল অফ ডুইং দ্য ওয়ার্ক, ক্যাপাবলকে মডিফাই করলো। এরপর যদি আমরা বলি যে আরিফ ইজ ভেরি ওয়াইজ, ভেরিটা ওয়াইজকে মডিফাই করলো, তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করলো। এরপর হি রানস ফাস্ট, ফাস্টটা কিন্তু অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার আমরা পড়ে আসলাম। কিন্তু এখানে যদি বলি হি রানস ভেরি ফাস্ট, সো ফাস্ট, তখন কিন্তু সেই ভেরিটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ ডিগ্রি। আর হাউ মাচ দ্বারা প্রশ্ন করে আমরা অ্যাডভার্ব অফ ডিগ্রি পাবো। ভেরি মাচ, সো, এক্সট্রিমলি, টু, কোয়াইট, হাউ, অলমোস্ট, ফুলি, হোলি, এগুলো অ্যাডভার্ব অফ ডিগ্রি হবে। সাধারণত এগুলো অ্যাডভার্ব অফ ডিগ্রি হবে। এরপর দেখো সবাই অ্যাডভার্ব নাম্বার। নাম্বার মানে কি? নাম্বার মানে সংখ্যা। আমরা কিন্তু অ্যাডজেক্টিভ অফ নাম্বার পড়েছি। অ্যাডজেক্টিভ অফ নাম্বার এবং অ্যাডভার্ব অফ নাম্বার দুইটার মধ্যে কিন্তু গুলিয়ে ফেলা যাবে না। অ্যাডজেক্টিভ অফ নাম্বার কাকে, কার কথা বলবে? সংখ্যা বোঝাবে। কার সংখ্যা বোঝাবে? নাউনের সংখ্যা। অ্যাডজেক্টিভ অফ নাম্বার কার সংখ্যা বোঝাবে? নাউনের সংখ্যা। কিন্তু অ্যাডভার্ব কার সংখ্যা বোঝাবে? ভার্বের সংখ্যা। তার মানে সহজ, যদি ভার্বের সংখ্যা বোঝায় তাহলে সেটা হবে অ্যাডভার্ব অফ নাম্বার বা ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ নাম্বার বা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আর যদি নাউনের সংখ্যা বোঝায় সেটা হবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভ। আমরা জানি কিভাবে সংখ্যা বোঝাবে ভার্বের সংখ্যা। একটু দেখো সবাই, এ ভিলেজ মার্কেট সিটস, সিটস টুয়াইস, দুইবার বসে। টুয়াইস মানে দুইবার, দুইবার বসে, দুইবার বসে, তার মানে দুই শব্দটা কিন্তু এখানে বসাকে মডিফাই করলো। কিন্তু যদি বলি টুয়াইস মানে দুই, এই দুইটাই যদি আমি বলি আই হ্যাভ টু পেন্স, টু পেন্স, তখন কিন্তু টুটা পেন্সকে মডিফাই করলো, অর্থাৎ দুইটা কলম আছে, দুই শব্দটা তখন কলমকে মডিফাই করলো। কলম নাউন, আর নাউনকে মডিফাই করলে তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কিন্তু এইখানে দুই শব্দটা টুয়াইস, সিটস মানে বসা, সিটস মানে বসা, দুইবার ভিলেজ মার্কেট মানে গ্রামে দুইবার বাজার বসে বা হাট বসে, সেটা দুই বসাটাকে মডিফাই করতেছে। তাহলে সেটা ভার্বকে মডিফাই করলে নিঃসন্দেহে সেটা অ্যাডভার্ব। আর যেহেতু এটা ভার্বের সংখ্যা বোঝাচ্ছে কতবার, তখন সেটা হবে অ্যাডভার্ব অফ নাম্বার বা ফ্রিকোয়েন্সি। অনুরূপভাবে দেখো হি ট্রাইড এগেইন অ্যান্ড এগেইন, বারবার চেষ্টা করলো, তার মানে এটা চেষ্টা করাকে মডিফাই করতেছে। এরপর ফার্স্ট, টুয়াইস, এগুলো সাধারণত অ্যাডভার্ব অফ নাম্বার হবে। এক্সাম্পল দেওয়া আছে ওয়ান্স, টুয়াইস, সামটাইমস, সামটাইমস, অফেন। সামটাইম কিন্তু আমরা দেখেছি অ্যাডভার্ব অফ টাইম, কিন্তু যখন বলবো সামটাইমস, সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, মাঝে মাঝে, আর সামটাইম মানে কিছু সময়, সেটা হবে অ্যাডভার্ব অফ টাইম। আর এস যুক্ত যেটা থাকবে সেটা হবে অ্যাডভার্ব অফ নাম্বার। এরপর
এরপর আমরা দেখি অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, কারণ বা ফলাফল বোঝাবে। কারণ বা ফলাফল যদি বোঝায় তাহলে সেটা হবে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। এক্সাম্পলগুলো দেখি আমরা। হি ওয়ার্কস হার্ড অ্যান্ড অ্যাকর্ডিংলি হি উইল শাইন। সে কঠোর পরিশ্রম করে এবং তদনুসারে ফলে কি হয়? হি উইল শাইন ইন লাইফ বা হি উইল শাইন। তাহলে এটা হবে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। অনুরূপভাবে এখানে গ্রিন হাউস গ্যাসেস আর বিং ইমিটেড অ্যান্ড কনসিকুয়েন্টলি দ্য আর্থ ইজ মুভিং। কারণ বোঝাচ্ছে গ্রিন হাউস গ্যাসের ফলে কি হচ্ছে, মানে গ্রিন হাউস ইফেক্টের ফলে আমাদের যে কার্বন ডাইঅক্সাইডগুলো নিঃসরিত হবে, যার ফলে আমাদের আর্থ ইজ ওয়ার্মিং, আমাদের পৃথিবী গরম হয়ে যাচ্ছে, সেটা বোঝাচ্ছে, কারণ বোঝাচ্ছে। তাহলে সেটা হবে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। কারণ বা ফলাফল বোঝালে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। তো প্রিয় শিক্ষার্থী, সিম্পল অ্যাডভার্বের আজকে যে অংশটুকু আলোচনা ছিল, আমি পুনরায় তোমাদের সাথে একটু কথা বলি। যদি ভার্বের সংখ্যা বোঝায় নাম্বার, ভার্বের ধরন বোঝালে ম্যানার, ভার্বের যদি প্লেস বোঝায় স্থান বোঝায় তাহলে প্লেস, অ্যাডভার্ব প্লেস, ভার্বের সময় বোঝালে অ্যাডভার্ব টাইম। তাহলে এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল করতে হবে। আর যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মাত্রা বোঝায় তখন সেটা হবে অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ ডিগ্রি বা কোয়ান্টিটি বলা হয়, ডিগ্রি বা কোয়ান্টিটি। এরপরে আমরা দেখব পরবর্তী ক্লাসে অ্যাডভার্বের সিম্পল অ্যাডভার্বের আরও কিছু অংশ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই অংশটুকু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।